কলকাতা জিপিওর 250 বছর পূর্তি উপলক্ষে। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে এই ব্লগটা একবার দেখা যাক। কলকাতা জিপিওর 250 বছর পূর্তি উপলক্ষে এখানে একটা এক্সিবিশনের। হ্যালো বন্ধুরা, কলকাতা জিপিওর 250 বছর পূর্তি উপলক্ষে আমরা আজ কলকাতা জিপিওতে ঘুরতে এসেছি। চলুন তাহলে দেখে নেই এখানে আজকের দিনের জন্য তারা এই মিউজিয়াম ওপেন করেছে, তো সেখানে কি কি দেখার বিষয় রয়েছে। আর এই 250 বছর পূর্তি উপলক্ষে এই কলকাতার জিপিওর মিউজিয়াম তথা সংগ্রহশালায় ওপেন করে দেওয়া হয়েছে একটি অনন্য সুন্দর এক্সিবিশন। সেই এক্সিবিশনে কি নেই, সেখানে ফটোগ্রাফি থেকে পেন্টিং থেকে স্কাল্পচার থেকে সমস্ত কিছু। আর তার সঙ্গে জিপিওর যে মূল যে হলঘরটা, তার ঠিক মাঝখানেই রয়েছে ডাক পরিষেবার বিভিন্ন পর্যায়ক্রমের অনেকগুলো মূর্তি। আর একদম মাঝখানে রয়েছে সুকান্ত ভট্টাচার্যের রানার ভাস্কর্যটি। তাহলে দূর থেকে তো আমরা এই জিপিওর গম্বুজটা বহুবার দেখেছি, তাই না? চলুন তাহলে একবার ভেতর থেকে দেখে নিই সেটা দেখতে ঠিক কেমন লাগে। মানে আমি তো প্রথমবার গিয়ে এরকমভাবে দেখতে পাচ্ছি, আমার তো সত্যি ভুলতে পারবে না। ভীষণ এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন সত্যি আমার সেই অন্যতম যে কিছু স্বপ্নের ঘোরার জায়গা রয়েছে সেখানেই হয়তো এসে পড়েছি। তো চলুন আমরা একবার দেখে নিই যে কীভাবে সেখানে ডাক পরিষেবা হতো। দেখুন এখানে দেখতে পাচ্ছি আমরা যে ওই গরুতে টানা গাড়ি, অর্থাৎ গরুর গাড়িতে করেও একসময় ডাক পরিষেবা দেওয়া হতো কোনো এক সময়। যেটা আপনাদের বলতে চেয়েছিলাম যে আমাদের কলকাতা জিপিওর যে অতীতের সমস্ত ইতিহাস সম্পর্কে এখানে প্রদর্শনীশালার মাধ্যমে সমস্ত কিছু বিবরণ কিন্তু ঘটনাবলী তুলে ধরা হয়েছে। তো আপনারাও যদি আপনাদের হাতে সময় থাকে, আপনারা যে কোনো ওয়ার্কিং ডেতে চলে আসুন। 11টার থেকে 6টার মধ্যে এলে পরেই আপনারা এটা দেখে নিতে পারবেন আর কি। আর হ্যাঁ, যারা আপনারা এখানে আসতে চান তাদের জন্য কয়েকটি রুট আপনাদের বলে দিচ্ছি। যারা মনে করুন হাওড়ার থেকে আসবেন, হাওড়া স্টেশন থেকে আসার জন্য দুভাবে বা এখন তো 3ভাবে আসা যায়। যদি মেট্রোতে আসেন তাহলে মহাকরণ স্টেশনের সামনে নেমে পড়বেন, নেমে পুলিশকে বললেই হবে এই হাতের 50 মিটারের মধ্যেই আপনি জিপিও পেয়ে যাবেন। আর একই রকমভাবে যদি স্প্ল্যানেড থেকে আসেন, ওই স্প্ল্যানেড থেকে মহাকরণ মেট্রো স্টেশনে এসেও সেই একইভাবে পৌঁছতে পারেন। আর হ্যাঁ, যদি আপনারা বাসে আসেন তাহলে ধর্মতলা থেকে যে বাসগুলো রয়েছে সেগুলো এসে জিপিওর পাশ দিয়ে যায়। আর কিছু বাস আছে যেগুলো হচ্ছে ফেয়ারলি বাস স্টপেজ হয়ে যায়, তো সেখানেও আপনারা নেমে পড়তে পারেন। তো আর হাওড়া থেকে যদি আপনারা আসতে চান তাহলে হয় টি বোর্ডের সামনে নামবেন, আর তা না হলে রাইটার্স বিল্ডিংয়ের সামনে নামবেন। সবার হাতে মোটামুটি গুগল ম্যাপ থাকে, দেখেই নিতে পারবেন। প্রায় 100 মিটারের মধ্যেই আপনারা কিন্তু আপনাদের এই অন্যতম কলকাতা দ্রষ্টব্য স্থানে পৌঁছে যেতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা আপনারা একটু দেখতে থাকুন। ভারতবর্ষের মেইল পরিষেবা বা ডাক পরিষেবার যে বিভিন্ন পর্যায়ক্রমগুলো এই ছোট্ট মিউজিয়ামটিতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মানে আপনারা যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন, তারা আমি শিওর আছি মন্ত্রমুগ্ধের মতো তারা দেখতে থাকবে। দেখুন এখানে ধীরে ধীরে দেখানো হয়েছে। প্রথমে তো বলেই দিলাম যে গরুর গাড়িতে করে পরিষেবা, মানে ডাক পরিষেবার ব্যবস্থা রয়েছে। এবার হচ্ছে একটা মেল সার্ভিস, যেটাকে আমরা ট্রেনের মধ্যে এখনও বলি আরএমএস, রেলওয়ে মেল সার্ভিস। একটা সময় সেখানে মেল পরিষেবা পরিচালিত হতো নৌকোর মাধ্যমে, তো এখানে বোট বা নৌকো মেল সার্ভিস রয়েছে। তারও আগে যখন এই সমস্ত পরিবহন ছিল না, তখন পালকিতে করে এই ডাক পরিবহন ব্যবস্থা চালু ছিল। তো বিভিন্ন পর্যায়ক্রম যেগুলো রয়েছে আর কি, উন্নতি যে মাধ্যমগুলো বা তাদের যে উন্নতিকরণগুলো খুব সুন্দরভাবে ছোট্ট জায়গার মধ্যে ভীষণ ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তবে বন্ধুরা, শুধু ডে ট্যুরের জন্য আপনারা যারা এই চত্বরে আসবেন বা জিপিওতে দেখতে আসবেন, তাদের জন্য আরও একটা ব্যবস্থা রয়েছে। এই জিপিওর পাশেই রয়েছে, মানে জিপিওরই অন্তর্গত একটি পার্সেল ক্যাফে রয়েছে। সেখানেও খুব সুন্দর চা, কফি, স্ন্যাক্স, বিভিন্ন খাওয়ার দাওয়ারও ব্যবস্থা রয়েছে। তাহলে বন্ধুরা আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা এরকম ডে ট্যুরে আসবেন তাদের এই তথ্যটা খুবই কাজে লাগবে। আপনারা এই জিপিওর 100 থেকে 150 মিটারের মধ্যে আরও কতগুলি এই কলকাতা দ্রষ্টব্য স্থান আপনারা দেখতে পাবেন। এর মধ্যে হলো রাইটার্স বিল্ডিং, আর রাইটার্স বিল্ডিংয়ের পাশেই রয়েছে লাল দিঘি। আর যদি একটু এগিয়ে যান মোটামুটি গঙ্গার দিকে, তাহলেই পাবেন মিলেনিয়াম পার্ক। আর যদি আপনারা আরও একটা ওই মিলেনিয়াম পার্ক যাওয়ার আগেই আপনারা দেখতে পাবেন আরবিআই মিউজিয়াম।
আর মিলেনিয়াম পার্কেই পৌঁছে গেলে সেখানে পেয়ে যাবেন বিবাদীবাগ স্টেশন। সেই বিবাদীবাগ স্টেশন অর্থাৎ চক্ররেল, সেখান থেকে উঠে আপনারা খুব সহজেই প্রিন্সেপ ঘাটও চলে যেতে পারবেন। জিপিওর 250 বছর উপলক্ষে এত সুন্দর আলোকমালায় সাজিয়েছে এই জিপিওর যে ঐতিহ্যবাহী যে অফিসটা, দেখে ভীষণ ভালো লাগছে। আপনাদের হাতে যদি সময় থাকে একদিন সময় করে চলে আসুন, এই সুন্দর একটা দৃশ্য আপনারাও উপভোগ করবেন। তার সাথে জিপিওর ভিতরে একটা মিউজিয়াম তৈরি করেছে, যেখানে আপনি যে মানে ডাক পরিবহনের বিভিন্ন এগুলো পাবেন, বিভিন্ন পর্যায়গুলো এখানে দেখতে পাবেন। আর স্ন্যাক্স নেওয়ার জন্য একটা বেশ ভালো জায়গা। এটা তো আলাদা একটা জায়গা আছে, জিপিওর মিউজিয়ামের পাশেই একটা ক্যাফে আছে, পার্সেল ক্যাফে। তো সেখানে আর কি আপনি দুপুরে বিকালে স্ন্যাক্সও পেয়ে যেতে পারেন। বন্ধুরা, এই ভিডিওর প্রথমাংশে আপনাদের দেখালাম যে দিনের বেলায় সেই পার্সেল ক্যাফে বলুন, জিপিও, তার পারিপার্শ্বিক জায়গাগুলো ঠিক দেখতে কেমন। আর এখন আপনাদের দেখাবো যে যখন সন্ধ্যা নেমে আসে দিনের আলোর শেষে, তখন যে এক মায়াবী হয়ে ওঠে এই জায়গাটা, এই চত্বরটা। তো সেই আলোকমালায় সজ্জিত হওয়ার পরে যখন এক অপূর্ব সৌন্দর্যময় লাগছিল জায়গাটা, আপনারা নিজেরাই একবার দেখে নিন কি অপূর্ব লাগছে। মানে এই সিটি অফ জয় কলকাতার এক অন্যতম ব্যস্ত এলাকা। এই ব্যস্ত এলাকার মধ্যে যখন মানুষের বাড়ি ফেরার তাড়া থাকে, আমরাও দেখুন মানে আমার পিঠে ব্যাগ রয়ে গেছে, অর্থাৎ আমিও কিন্তু অফিস শেষ করে তখনও বাড়ি যাইনি, কারণ আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে আগে এই জায়গাটাকে ভালো করে একবার দেখাবো। এই কারণ আপনারা তো দিনের বেলা বহুবার দেখেছেন, কিন্তু এই রাতের জিপিওটা তো সবসময় দেখার সুযোগ আসে না। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই আমি কিন্তু মানে বাড়ি না গিয়ে আমার প্রথম লক্ষ্য ছিল এই সুন্দর দৃশ্যপটগুলোকে লেন্সবন্দি করব। দেখুন, আপনারা উপভোগ করুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আমি কিন্তু চাইলেই এই দৃশ্যপটগুলো কেটে দিতে পারতাম বা স্পিড বাড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে এই জায়গাটা যতবার দেখছিলাম কেন যেন আমি সত্যি মন্ত্রমুগ্ধের মতো হয়ে যাচ্ছিলাম। আমার বিশ্বাস করুন এত ভালো লাগছিল সেই এক ঐতিহাসিক এক প্রেক্ষাপট, এই ঐতিহাসিক স্থান, আর সেই তিলোত্তমা কলকাতা, তার এই ব্যস্ততম আর এই ব্যস্ততার সময়ে আমাদের এই সুন্দরভাবে সময় কাটানো, প্রতিটা মুহূর্তকে আমি বন্দি করতে চেয়েছিলাম। আমার ভীষণ ভালো লাগছিল। আপনারাও চাইলে কোনো এক সন্ধ্যায় চলেই আসতে পারেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। তাহলে আপনাদের জিপিওর এই সৌন্দর্য কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু তার সঙ্গে আপনাদের জন্য থাকলো জিপিওরই পাশে, জিপিওরই অন্তর্গত এই পার্সেল ক্যাফে। আপনারা ঘোরাঘুরির মাঝখানে স্ন্যাক্স নেওয়ার জন্য অবশ্যই এই ক্যাফেতে আসবেন। ভীষণ সুন্দর ব্যবস্থা, ভীষণ সুন্দর আয়োজন, আর ভীষণ সুন্দর সময় কাটাতে পারবেন।